ভোট যুদ্ধে প্রাক্তন করেছেন ঠিকই, কিন্তু নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছেন না। প্রশাসনিক দায়িত্ব হাতে নিয়েই একের পর এক বোল্ড সিদ্ধান্ত নিতে শুরু করেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিনভর আমলা মহলে একের পর এক রদবদলের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বলায় বড়সড় কাঁচি চালিয়েছে নবান্ন। সোমবার বিকেলের নির্দেশ জারি করে জানানো হয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ সেই বিশাল নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর থাকছে না। অভিষেকের নিরাপত্তায় আরও কোপ। তিনি মন্ত্রী নন, একজন সাংসদ, তারপরেও তিনি Z+ নিরাপত্তা পেতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু অধিকারী নবান্নে সোমবার একাধিক বৈঠক করেন। এরপরেই বড় সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে ক্ষমতায় পালাবদলের পর এটি নবান্নের অন্যতম বড় রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ। সূত্র বলছে, ডিরেক্টর অফ সিকিউরিটি রিভিউ করে দেখবেন অভিষেককে কী নিরাপত্তা দেওয়া যায়। গত এক দশকের বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তার যাতায়াতের সময় রাস্তা ব্লক করা থেকে শুরু করে কয়েক ডজন পুলিশ কর্মী ও কমান্ডো মোতায়েন থাকতো। সোমবার বিকেলে সব জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক নেতার উপর হামলার আশঙ্কা না থাকলে অহেতুক নিরাপত্তা পাবে না। শুভেন্দু প্রশ্ন তোলেন, কারোর স্ট্যাটাস দেখানোর জন্য সরকার অর্থের অপচয় করবে কেন? এরপরই জানা যায়, এবার থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে যতটুকু নিরাপত্তা পাবার ততটুকুই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে যতটুকু নিরাপত্তা প্রাপ্য সেটাই পাবেন। তার সঙ্গে এখনও যে নিরাপত্তার বহর রয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অভিষেকের নিরাপত্তার ছাঁটাই আগেই শুরু হয়েছিল। তার বাসভবনে ও অফিসে কলকাতা পুলিশ স্ক্যানার ছিল, তা কিছুদিন আগেই তুলে নেওয়া হয়। বাড়ির বাইরে পুলিশ পোস্টও সরিয়ে দেওয়া হয়। এবার রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া বিশেষ স্পেশাল সিকিউরিটি ইউনিটের বড় অংশই সরিয়ে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে সৌজন্য বজায়। অভিষেকের ক্ষেত্রে কঠোর হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে সৌজন্য বজায় রেখেছেন শুভেন্দু। কলকাতা পুলিশকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হাজার হোক মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে হবে। গত বুধবার সকাল 6:30 থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরে যায়। তাদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এতদিন যে নিরাপত্তা দেখা যেত, গত মঙ্গলবার সকাল থেকেই সেই ছবিটা বদলাতে শুরু করে। ক্যামাক স্ট্রিট, 121 কালীঘাট রোড এবং 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই তিন ঠিকানায় 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিদায় মুখ্যমন্ত্রী মমতার বাসভবন। রাজ্যের পালা বদলের 24 ঘন্টার মধ্যেই মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকা সিজার্স ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। পরে লালবাজার জানায়, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বাড়তি কোনো নিরাপত্তা থাকবে না। তবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার কলকাতার নগরপালকে সেটুকুই সুনিশ্চিত করতে বলেছেন শুভেন্দু অধিকারী। স্ট্যাটাস নয়, নিরাপত্তা হবে প্রয়োজনে। রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশদের শুভেন্দু সাফ জানিয়ে দেন, কোনো নেতার ওপর হামলার সুনির্দিষ্ট আশঙ্কা না থাকলে অহেতুক নিরাপত্তা দেওয়া হবে না। স্রেফ নিজের দাপট বা স্ট্যাটাস দেখানোর জন্য সরকারি অপচয় করার দিন শেষ। এরপরেই খবর মেলে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে যতটুকু নিরাপত্তা পাওয়ার অধিকারী সেইটুকুই পাবেন। তার সঙ্গে থাকা রাজ্য পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট এর বিশাল বহর এবার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সবই নিয়ম ভেঙে কেন ওখানে Z+ থাকবে, কেন ওই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয় কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই। আমার মনে হয় যে ওটা রাজনৈতিক নেতা সারা রাজ্য ঘুরে বেড়ায়, সারা দেশ ঘুরে বেড়ায়, দলের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক, তার Z+ সিকিউরিটিটা তুলে দেওয়াটা বোধহয় সমীচীন হলো না। এমনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি দেখে তৃণমূলের অনেকের মধ্যে গাত্রদাহ ছিল। অনেক প্রবীণ নেতাই মনে করতেন এটা বেশি ঔদ্ধত্য হয়ে যাচ্ছে, অথচ কারোর বলার জোর ছিল না, কারণ তারা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় এই বাড়াবাড়ি। সোমবার নবান্ন এই নির্দেশের কথা ঘোষণা করতেই অনেকেই হয়তো মনে মনে ভাবছেন এটা হওয়ারই ছিল। 21-এর ভোটের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে যে প্রতিহিংসার রাজনীতি করেছেন কালীঘাট ও ক্যামাক স্ট্রিট, তার মোক্ষম জবাব পাচ্ছে এবার। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।